السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين، وأصلي وأسلم على حبيبه الأمين وعلى آله الطيبين الطاهرين وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. سلمت أحجار واد إذ رأت يا نبي الله، قالت تستهل. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. لذ بباب المصطفى خير الورى، ملجأ المكروب مفتاح العضل. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. وجهه كالبدر أو شمس الضحى، صدره مشكاة أنوار الرسل. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. أما بعد، মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। হিজরি সনের শেষ মাস জিলহজ মাস প্রায় শেষ পর্যায়ে, 2/3 ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে। আর কয়েকটি দিন মাত্র আছে। এই কয়েকটি দিন অতিবাহিত হলেই আমাদের হায়াত থেকে, আমাদের জীবন থেকে আরেকটি বছর হারিয়ে যাবে। ইতপূর্বে আপনাদের কাছে পবিত্র জিলহজ মাসের ফজিলত, গুরুত্ব, জিলহজ মাসের বিশেষ বিশেষ ইবাদত বন্দেগী সম্পর্কে আলোচনা উপস্থাপন করেছিলাম। জিলহজ মাসের মধ্যবর্তী সময় অতিবাহিত হলে, অর্থাৎ 15 তারিখ অতিবাহিত হওয়ার পর থেকেই আমাদের দেশে গত কয়েক বছর যাবৎ একটা নতুন ঈদ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। বয়স্ক মুরব্বীরা হয়তো না জানলেও যারা যুবক শ্রেণী আছে, তরুণ ছেলেরা আছে, তারা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইন্টারনেটে একটা নতুন ঈদের অস্তিত্ব তারা দেখতে পায়। সেই ঈদটা হচ্ছে, ঈদের নাম হচ্ছে ঈদে গদির খুম। আমাদের মুরব্বীরা হয়তো ইতিপূর্বে শুনেন নাই, এটা নতুনভাবে শুনেন।
এই ঈদের নাম দেওয়া হয়েছে ঈদে গদির খুম। ঈদটা কি সেই বিষয়ে আলোচনায় যাচ্ছি। ঈদটা হচ্ছে মূলত অভিশপ্ত গুমরাহ ফেরকা আহলে তাশাইয়্যু অর্থাৎ শিয়া মতবাদীদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ঈদে গদির খুম। এটা শিয়ারা প্রায় 1000 বছর যাবৎ এই ঈদটা পালন করে আসছে। আমাদের দেশে যেহেতু শিয়াদের খুব বেশি প্রভাব ছিল না, এই কারণে এই ঈদটা এতদিন আমাদের দেশে অপরিচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত কয়েক বছর যাবৎ এই নতুন ঈদটি আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে। শিয়ারা বিভিন্ন মাধ্যমে এই দেশে এই ঈদটা প্রচলন শুরু করেছে। আমাদের সুন্নি ঘরানার ছেলেমেয়েরাও অনেকেই যারা পারিবারিকভাবে সুন্নি, এখনো যারা সুন্নি আকীদার উপরে আছে, অনেক ছেলে মেয়ে না বুঝে না শুনে এই ঈদে গদিরে খুমের সাথে তারা সম্পৃক্ত হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এই জন্য আজকে এই বিষয়টির অবতারণা করেছি। ঈদে গদিরে খুম এটা কি জিনিস? বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল ওয়াদা, যেটা রসুলের সর্বশেষ হজ, সর্বশেষ বলতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ ওই একটা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সমাপন করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দিকে রওনা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1 লাখেরও বেশি সাহাবী ছিলেন। হজ শেষ করার পরে সাহাবীরা আপন আপন গন্তব্যে চলে গেল, এক একজন এক একদিকে চলে গেলেন, আপন আপন ঘর বাড়িতে চলে গেলেন। বেশিরভাগ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার দিকে রওনা হলেন। এই মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গার নাম হচ্ছে গদির খুম। গদির মানে এমনি জলাশয়, পুকুর। তো সেখানে একটা জলাশয় ছিল, ওই জলাশয়টার নাম ছিল গদির খুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মদিনা যাওয়ার প্রাক্কালে ওই গদির খুম নামক জায়গায় কিছু সময়ের জন্য যাত্রা বিরতি দিলেন, বিশ্রাম নিচ্ছিলেন। এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা খুতবা দিলেন সাহাবীদেরকে, একটা নির্দেশনামূলক তাকরীর পেশ করলেন, যেটা খুতবায়ে গদির খুম নামে পরিচিত। এই খুতবার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলায়ে কায়নাত শের খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে অত্যন্ত মর্যাদাবান, অত্যন্ত সম্মান সূচক একটা উক্তি করেছিলেন। সুবহানাল্লাহ। বিষয়টা হচ্ছে, এর কিছুদিন আগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে একটা অভিযান পাঠিয়েছিলেন। ইয়ামানে সেই অভিযানে কিছু গনিমতের মাল, কিছু ফাইয়ের মাল, অর্থাৎ যুদ্ধলব্ধ কিছু মালামাল পাওয়া গিয়েছিল। ওই যুদ্ধলব্ধ গনিমতের মাল থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য কিছু মাল খরচ করলেন। তো সাথে অন্য সাহাবী যারা আছেন তারা বিষয়টা বুঝতে পারেন নাই, হযরত আলী কেন খরচ করলেন বা কিভাবে খরচ করতেন
অনেকেই না বুঝে না শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এক ধরনের বিরাগভাজন হয়ে গেলেন। বিরাগভাজন হলেন এই জন্যই, হযরত আলীর নেতৃত্বে আমাদেরকে আল্লাহ রসুল ইয়েমনে পাঠিয়েছেন। ইয়েমন থেকে যে গনিমতের মাল পেয়েছেন, যুদ্ধলব্ধ যে সম্পদ পেয়েছেন, সেই সম্পদ সকলের মধ্যে বন্টন হবে। কিন্তু হযরত আলী কেন সেখান থেকে কিছু মাল খরচ করলেন, এই ধরনের বিষয়টা নিয়ে সাহাবীদের মধ্যে এক ধরনের কানাঘুষা শুরু হয়ে গেল। কিন্তু হযরত আলীর যে এলম, সেই এলম তো আর অন্য সাহাবীদের নেই। কারণ যুদ্ধলব্ধ যে সম্পদ, গনিমতের যে মাল, সেই মালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু অংশ রসুলের জন্য নির্ধারণ করেছেন, কিছু অংশ আহলে বাইতে রসুল, রসুলের পরিবার পরিজনের জন্য নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আর বাকি অংশ যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সম্পত্তি খরচ করেছেন বা ব্যয় করেছেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলার নির্ধারিত ওই আহলে বাইতে রসুলের অংশ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আহলে বাইতের অন্যতম সদস্য। আল্লাহ পাক আহলে বাইতের জন্য যেই অংশ নির্ধারণ করে রেখেছেন, সেই অংশ থেকে একটা অংশ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য খরচ করেছেন। সুবহানাল্লাহ। এখানে অন্যায়ও কিছু নেই, বেআইনিও কিছু নেই। আল্লাহ তাআলার নির্ধারিত অংশটুকুই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য খরচ করেছেন। কিন্তু সাধারণ সাহাবীদের মধ্যে কিছু সাহাবী বিষয়টা বুঝতে না পেরে এটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের মনোমালিন্য, এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়ে গেল। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হজ শেষ করে মদিনায় আসার সময় 18 জিলহজ তারিখে এই গদিরে খুম নামক স্থানে যখন সাহাবীদেরকে খুতবা দিলেন, এই খুতবার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গনিমতের মাল নিজের জন্য খরচ করার বিষয়টিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে স্পষ্ট করে দিলেন। সুবহানাল্লাহ। এবং বললেন, তোমরা হযরতে আলীকে কি মনে করো, সেই আলী কি গনিমতের মাল তসরুফ করবে? সেই আলী কি আল্লাহর হকের ব্যাপারে ওয়াকিফ হাল নয়? বরং তোমরা জেনে রাখো, এই আলী হচ্ছেন সেই আলী, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলাহু। আমি রসুল তোমাদের যাদের মাওলা, আমি রসুল তোমাদের যাদের অভিভাবক, আমি রসুল তোমাদের যাদের বন্ধু, হযরতে আলীও তাদের অভিভাবক, তাদের বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর ব্যাপারে ইতপূর্বে সাহাবীদের মধ্যে যেই ধরনের একটি অসন্তোষ সৃষ্টি হয়েছিল, সেটা তো দূর করে দিলেন, বরং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মর্যাদায় আসীন করলেন যে বললেন, আমি রাসূল তোমাদের যাদের অভিভাবক, হযরতে আলীও তাদের অভিভাবক। সুবহানাল্লাহ। এটা অত্যন্ত সম্মানজনক উক্তি হযরতে আলীর শানে। এই 18 জিলহজ তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এই সম্মানজনক উক্তি করলেন। আলহামদুলিল্লাহ। এটা নিয়ে কোনো মুসলমানের কোনো দ্বিমত নেই। আমরা যারা আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমান, আহলে বাইতে রসুলের প্রতি আমাদের পরিপূর্ণ ভক্তি, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা আছে। অন্যান্য আসহাবে রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम সাহাবীদের প্রতিও আমাদের পরিপূর্ণ ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা পূর্ণ মাত্রায় রয়েছে। আলহামদুলিল্লাহ। এই জন্যই আমরা সুন্নি। কিন্তু এখানে
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদাবান উক্তি করেছেন। এটাকে কেন্দ্র করে এই ঘটনার কয়েক শত বছর পরে আহলে তাশাইয়্যু যারা আছে শিয়া সম্প্রদায় ঈদে গদির খুম নামে 18ই জিলহজ একটা নতুন ঈদের প্রচলন শুরু করেছে। আমাদের দেশে এই ঈদের প্রচলন ছিল না। আমাদের দেশের সুন্নি মুসলমানরা এই ঈদ সম্পর্কে কিছুই জানতেন না। কিন্তু গত কয়েক বছর যাবৎ এই শিয়াদের প্ররোচনায় আমাদের দেশেও এই ঈদে গদির খুম নামে এই নতুন ঈদের প্রচলন শুরু হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এবং না বুঝে না শুনে আমাদের সুন্নি মুসলমানরাও তো আমরা হযরত আলীকে মহব্বত করি। হযরত আলীর ব্যাপারে আমার রসুল বলেছেন, হে আলী, তোমার উপমা হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালামের মতো। ঈসা আলাইহিস সালামের মতো কেমন? অর্থাৎ হযরতে ঈসা আলাইহিস সালামকে কিছু শ্রেণীর মানুষ অতি ভক্তি অতি শ্রদ্ধা দেখাতে গিয়ে হযরতে ঈসা আলাইহিস সালামকে ইবনুল্লাহ অর্থাৎ আল্লাহর পুত্র সাব্যস্ত করে নিয়েছে, নাউজুবিল্লাহ। যেমন এটা খ্রিস্টানরা মনে করে, খ্রিস্টান সম্প্রদায় এটা হযরতে ঈসা আলাইহিস সালামকে বেশি মহব্বত করতে গিয়ে, অতিভক্তি করতে গিয়ে তারা মুশরিক হয়ে গেছে। আরেক শ্রেণীর মানুষ আছে হযরতে ঈসার প্রতি অত্যন্ত বিদ্বেষ পোষণ করে, অভক্তি পোষণ করে। তারা এত বেশি অভক্তি পোষণ করে, অশ্রদ্ধা পোষণ করে, তারা বলে যে ঈসা আলাইহিস সালামের আম্মাজান হযরতে মরিয়ম আলাইহিস সালাম, যিনি অত্যন্ত পুত পবিত্র একজন নারী, যার ব্যাপারে কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, এই হযরতে মরিয়ম আলাইহিস সালামকে যারা হযরত ঈসার প্রতি বিদ্বেষ পোষণ করে, তারা হযরতে মরিয়মের প্রতি জিনার অপবাদ দেয়, নাউজুবিল্লাহ। তাহলে হযরতে ঈসাকে যারা অতিভক্তি করে তারা অতিরঞ্জিত করে মুশরিক হয়ে গেছে। আর যারা ঈসা আলাইহিস সালামের প্রতি বিদ্বেষ পোষণ করে তারাও অতিরঞ্জিত করে নিজেরা কাফের হয়ে গেছে, হযরতে মরিয়মের প্রতি অপবাদ দিয়ে ফেলেছে। আমার রসুল বললেন, হে আলী, তোমার উপমা হচ্ছে এই ধরনের। অর্থাৎ তোমাকে কেউ এত বেশি ভক্তি শ্রদ্ধা করবে, অতিরঞ্জিত শরীয়তের বাইরে গিয়ে, শরীয়তের গণ্ডির বাইরে গিয়ে তোমাকে ভক্তি করবে, শ্রদ্ধা করবে, তারাই হচ্ছে আমাদের ইতিহাসের শিয়া সম্প্রদায়, নাউজুবিল্লাহ। আরেকটা সম্প্রদায় আছে হযরত আলীর প্রতি ঘৃণা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, এরা হচ্ছে ইতিহাসে খারেজি। শিয়া খারেজিদের ইতিহাস, এগুলো দীর্ঘ ইতিহাস, সেদিকে আলোচনা গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমি মূল যে বিষয়টা আলোচনা সূত্রপাত করেছি সেই বিষয়ে আলোচনা করি। তাহলে এখন ওই শিয়া সম্প্রদায় যেহেতু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতিশয় ভক্তির নাম দিয়ে, সম্মানের নাম দিয়ে অতিরঞ্জিত করে, এই অতিরঞ্জিত করতে গিয়েই তারা এই ঈদে গদির খুম নামের নতুন ঈদের প্রচলন করেছে, নাউজুবিল্লাহ। এটার সাথে আমাদের সুন্নি মুসলমানের কোনো সম্পর্ক নেই। এখন কথা আসে, আমাদের সম্পর্ক থাকবে না কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে যেহেতু আল্লাহর রসুল এত মর্যাদাপূর্ণ উক্তি করেছেন সেই দিন, আমরা যেহেতু হযরতে আলীকে ভক্তি করি, শ্রদ্ধা করি, সম্মান করি, মহব্বত করি, তাহলে এই ঈদ পালন করতে আমাদের আপত্তি কোথায়? আমাদের আপত্তি হচ্ছে শিয়া সম্প্রদায় এখানে কয়েকটি কুটসালের আশ্রয় নিয়েছে এই ঈদ পালন করতে গিয়ে। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়্যুন মাওলাহু। আমি রাসূল যাদের মাওলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মাওলা। সুবহানাল্লাহ। এই ব্যাপারে কোন সুন্নি উলামায়ে কেরামের, সুন্নি মুসলমানের কোনো আপত্তি নাই। আমরা রাসূলকে আমাদের অভিভাবক মনে করি,
আমার রসুলের দেওয়া সদকা মোতাবেক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আমরা মাওলা মনে করি। আলহামদুলিল্লাহ। কিন্তু শিয়া সম্প্রদায় এখানে মাওলা শব্দের অর্থ করে খলিফা। খলিফা বেলা ফসল, অর্থাৎ রসুলের পরে খলিফা হচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাউজুবিল্লাহ। এখানে আমাদের আপত্তি, কারণ উম্মতের এজমা হয়ে গেছে, উম্মতে মুসলিমার ঐকমত্য হয়ে গেছে। আফজালুল বশর বাদাল আম্বিয়া, নবী রসুলগণের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক, সুম্মা ওমর, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, এরপরে হযরত আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এটাই হচ্ছে মুসলমানদের ঐক্যমত্য। এর বাইরে গেলে তিনি এজমাই উম্মতের বাইরে চলে গেলেন। কিন্তু শিয়া সম্প্রদায় এই ক্ষেত্রে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আফজালুল বশর বাদাল আম্বিয়া, অর্থাৎ নবী রাসূলগণের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ, এটা অস্বীকার করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুলের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যায়িত করে এবং রসুলের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে তারা স্বীকৃতি দিতে চায়। নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে আমাদের আপত্তি। এবং তারা রসুলের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা স্বীকৃতি দিয়েই তারা এই ঈদে গদিরে খুম এই নামে নতুন ঈদের প্রচলন করেছে। এজন্য এই ঈদের সাথে আমাদের সুন্নি মুসলমানের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। একটি বিষয় হচ্ছে এটা, এই জন্য আমরা সুন্নিরা ঈদে গদিরে খুম আমরা পালন করি না। যারা পালন করে তাদেরকে আমরা শিয়া মনে করি এবং এই ঈদে গদিরে খুমের সাথে কোনো সুন্নি মুসলমান সম্পৃক্ত হতে পারে না। একটি কারণ হচ্ছে এটা। দ্বিতীয় কারণ হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18ই জিলহজ এত মর্যাদা সম্পন্ন উক্তি করেছেন। এজন্য যদি এই দিনের এই ঘটনার স্মরণে যদি ঈদে গদিরে খুম পালন করতে হয়, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিকের শানে, হযরত ওমর ফারুকের শানে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানেও অনেক অনেক মর্যাদাবান সম্মানজনক উক্তি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আবু বকরের শানে রাসূল সম্মানজনক উক্তি করেছেন, ওমর ফারুকের শানে সম্মানজনক উক্তি করেছেন, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে সম্মানজনক উক্তি করেছেন, হযরতে আলীর শানেও সম্মানজনক উক্তি করেছেন। এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে সম্মানজনক উক্তি করেছেন, সেই জন্য যদি ঈদ পালন করতে হয় তাহলে পূর্ববর্তী 3 খলিফার শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্মানজনক উক্তি করেছেন সেই দিনগুলির জন্য তো কোনো ঈদ পালন করা হয় না। তাহলে স্বাভাবিকভাবে বোঝা যায় এই শিয়া সম্প্রদায় পূর্ববর্তী 3 খলিফাকে তারা স্বীকার করতে চায় না। আমাদের দেশের যারা এখন নব্য শিয়ায় পরিণত হয়েছে তারা মুখে স্পষ্ট বলে না, কিন্তু শিয়াদের অন্যতম আকীদা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক 2 জন জালেম খলিফা। নাউজুবিল্লাহ। আমাদের দেশে যারা এখন শিয়াদের অন্তর্ভুক্ত হয়েছে নতুনভাবে, বিভিন্ন দুনিয়াবি ফায়দার জন্য, তারা খুব বেশি মুখ খুলে বলে না এটা, কিন্তু কাজে কামে অন্তরের মধ্যে এই বিষয়টা তাদের রয়ে গেছে
যে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক এরা জালেম খলিফা, নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, যারা এই দেশে ঈদে গদিরে খুম পালন করে তারা হযরতে আলীর মর্যাদায় এই ঈদ পালন করে, ঠিক আছে। তারা যে হযরতে আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুকের প্রতি বিদ্বেষ পোষণ করে, এটা আমরা কিভাবে বললাম? তারা তো স্পষ্টত শিয়া, যারা চিহ্নিত শিয়া, অভিশপ্ত শিয়া, তারা বলে তাদের আকীদা আছে। কিন্তু আমাদের দেশে যারা এখন নব্য শিয়া হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, তারা স্পষ্ট মাঠে ময়দানে এখনো হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুকের বিরুদ্ধে মুখ খুলতে এখনো সাহস পায়নি। যেভাবে শিয়াদের উত্থান হচ্ছে, হয়তো কোনো এক সময় গিয়ে তারা এই দুষ্কর্মটিও করে ফেলবে, নাউজুবিল্লাহ। এখন আমরা যে বললাম তারা হযরত ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিকের প্রতি বিদ্বেষ পোষণ করে, এটা কিভাবে বললাম? এটা বললাম এই জন্যই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বলেছেন কি, মা তালাআতিশ শামসু ওয়ালা গারাবাত আলা আহাদিম বা'দান নাবিয়্যিনা ওয়াল মুরসালিন আফদালা মিন আবি বকর আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ইতিহাসে নবী রাসূলগণের পরে আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ কোন মানুষের উপরে সূর্যের উদয় অস্ত হয়নি। সুবহানাল্লাহ। মার রাসূল বললেন কি, নবী রাসূলগণের পরে আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ কোন মানুষের উপরে সূর্যের উদয়ও হয়নি, অস্তও হয়নি। এর অর্থ কি? সূর্যের উদয় অস্ত এটা স্বাভাবিক রীতি দুনিয়ার। সকালে সূর্য উঠবে, সন্ধ্যায় সূর্য ডুববে। আমার রাসূল বললেন এই দুনিয়ার সাধারণ রীতিতে আবু বকর সিদ্দিক হচ্ছেন নবী রাসূলগণের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। তাহলে এখন কথা আসে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মর্যাদাবান উক্তি করেছেন গদিরে খুম নামক স্থানে। সেই দিন যদি ঈদ পালন করতে হয়, তাহলে আবু বকরের শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদাবান উক্তি করেছেন, নবী রাসূলগণের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক। তাহলে এই আবু বকর সিদ্দিকের শানে এই উক্তি যেই দিন আল্লাহ রাসূল করেছেন, সেই দিন যদি তারা ঈদ পালন করতেন, সেটা অন্য কোন একটা নাম দিয়ে, ঈদে আফজালুল বশর বা ঈদে আবি বকর সিদ্দিক, ঈদে ফজিলতে আবি বকর সিদ্দিক, এই ধরনের নাম দিয়ে যদি তারা সেই দিনও ঈদ পালন করতেন, তাহলে আমাদের ওই ঈদ পালনের মধ্যে কোনো উদ্দেশ্য আছে এটা মনে করার কোনো কারণ থাকতো না। মনে করতাম তারা ইনসাফের মধ্যে আছে, কিন্তু তারা তো সেটা করছে না। আবু বকরের শানে আল্লাহ রাসূল এই ধরনের মর্যাদাবান উক্তি করেছেন, সেই দিনও যদি তারা ঈদ পালন করতেন আবু বকরের শানে, তাহলে মনে করতাম আবু বকরের প্রতিও তাদের ভক্তি আছে, শ্রদ্ধা আছে, সম্মান আছে, আলীর প্রতিও সম্মান আছে, এই জন্য তারা ঈদগুলি পালন করে। কিন্তু এই ঈদ বাদ দিয়ে তারা হযরত আলীর জন্য সম্মানজনক যে উক্তি করেছেন, সেই দিন তারা ঈদ পালন করবে, তাহলে বুঝতে হবে তাদের উদ্দেশ্য ভিন্ন। একইভাবে হযরতে ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আমার রাসূল কি বলেছেন? হযরত ওমর ফারুকের শানে আমার রাসূল বলেছেন, ইয়াফিরুশ শায়তানু আন জিল্লে ওমর। হযরতে ওমরের ছায়া দেখলে শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ। শয়তান যেখানে মানুষের রগে রগে থাকে, মানুষকে বিভ্রান্ত করার জন্য সব সময় সক্রিয় থাকে। হাদিস শরীফে আছে প্রতিটি মানুষের সাথে একজন শয়তান থাকে সব সময়। ওই শয়তান প্রতিনিয়ত ওই মানুষটিকে বিভ্রান্ত করার চেষ্টা চালায়। এক সাহাবী
সাহস করে প্রশ্ন করলেন রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি কোনো শয়তান আছে নাকি? আপনি যে বললেন সকল মানুষের সাথে এক একজন শয়তান আছে, তা আপনার সাথে কোনো শয়তান আছে নাকি? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমার সাথে একজন শয়তান আছে, তবে সেই শয়তান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার রসুলের সোহবতে থাকার কারণে, সোহবত কেমন ভালো জিনিস, সঙ্গ। আমার রসুলের কাছে এসেছে শয়তান হয়ে শয়তানি করার জন্য, কিন্তু রসুলের সোহবতে থেকে সে ইমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে শয়তান যেখানে সকলের সাথে থাকে, সকলকে বিভ্রান্ত করতে চেষ্টা করে, সেখানে শয়তানও হযরত ওমরকে ভয় পায়। সুবহানাল্লাহ। শুধু ভয় পায় নয়, ছায়া দেখলে ছায়াও মারায় না শয়তান। ছায়া দেখলেও শয়তান হযরত ওমরের ছায়া থেকেও পালিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এই মর্যাদাবান উক্তি করেছেন। যেই দিন আমার রসুল এই মর্যাদাবান উক্তি করেছেন, বিভিন্ন গবেষণা করে সেই দিনটি চিহ্নিত করে, যদি তারা সেই দিনও একটা ঈদ পালন করতেন, এটা অন্য একটা নাম দিয়ে ঈদে ফেরারি শয়তান, ঈদ ফেরারি শয়তান নাম দিয়ে শয়তান পালানোর ঈদ, এই ধরনের কোন ঈদ যদি পালন করতেন, তাহলে বুঝতাম তারা ইনসাফের মধ্যে আছে, তারা মুনসেফ। হযরত আলীর শানে আমার রসুল যে মর্যাদাবান উক্তি করেছেন, এই জন্য তারা ঈদ পালন করে। হযরত ওমর ফারুকের শানে আমার রসুল মর্যাদাবান উক্তি করেছেন, সেই জন্য হযরত ওমরের ব্যাপারেও তারা ঈদ পালন করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার রসুল মর্যাদাবান উক্তি করেছেন, সেই খাতিরে তারা হযরত আবু বকর সিদ্দিকের ব্যাপারেও ঈদ পালন করে। তাহলে বুঝতাম তারা মোটামুটি একটা সমতা রক্ষা করে। কিন্তু পূর্ববর্তী তিনজনের ব্যাপারে তাদের কোনো খবর নাই। হযরতে আলীর ব্যাপারে আমার রসুল যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের উপরে তারা ঈদ পালন করে। তাহলে আর বুঝতে কষ্ট হয় না, তারা হযরত আলীর প্রতি অতিভক্তি কিসের লক্ষণ, এটা সবাই জানে। এই অতিভক্তি দেখাতে গিয়েই তারা এই ঈদে গদিরে খুম নামের নতুন এই ঈদটি প্রচলন করেছে। নাউজুবিল্লাহ। তো আমাদের সুন্নি ঘরের ছেলে মেয়েরা অনেকেই, আমরা তো আহলে বাইতের প্রতিও প্রেম মহব্বত ভালোবাসা রাখি, সাহাবায়ে কেরামের প্রতিও ভালোবাসা রাখি, এবং আমাদের আকীদা হচ্ছে যে আকীদা ইজমাই উম্মত। ইজমাই উম্মত হচ্ছে আফজালুল বশর বাদাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক, তারপরে হযরত ওমর ফারুক, তারপরে হযরত ওসমান গনি, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই আকীদার উপরে আলহামদুলিল্লাহ আমরা রয়েছি। এই আকীদার বাইরে গেলে বুঝতে হবে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতে রাসূলের অন্যতম সদস্য হিসাবে যে মহব্বত, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা রাখা আল্লাহর পক্ষ থেকে আমাদের হুকুম দেওয়া হয়েছে, সেই ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি পূর্ণ মাত্রায় আমাদের রয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা একজনকে ভক্তি করতে গিয়ে আরেকজনকে বাদ দিতে পারি না। এটাই হচ্ছে আমাদের আহলে সুন্নাতের নীতি। আর এই অভিশপ্ত শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতিভক্তির নাম দিয়ে অন্যান্য সাহাবী, বিশেষত খুলাফায়ে রাশিদিনের তিন খলিফাকে তারা বিভিন্নভাবে তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করে। এই জন্য তারা গোমরাহ শিয়া হয়ে গেছে, নাউজুবিল্লাহ। সুতরাং এই ধরনের শিয়াদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি আছে, এই ঈদে গদিরে খুম, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখতে পাচ্ছি আমাদের সুন্নি ঘরের অনেক ছেলে মেয়েরা এই ঈদে গদিরে খুমের এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হচ্ছে আহলে বাইতের মহব্বতের নাম দিয়ে। আহলে বাইতের মহব্বত এটা ভালো জিনিস, এটা ফরজ। কিন্তু তারা কাজটা ভালো করছে, বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে, কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ। যেহেতু তাদের উদ্দেশ্য খারাপ, এজন্য
এদের সাথে আমাদের সুন্নি ঘরের কোনো ছেলে মেয়েরা তাদের সাথে সম্পৃক্ত হবে না। আল্লাহ পাক হেফাজত করুন, আমিন।